টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠান ঘিরে নয়া দিল্লিতে চলছে নানা প্রস্তুতি। সবশেষ খবর জানাতে ভারত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। দেখুন, একদিকে যখন ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান তার ব্যবস্থাপনায় তোড়জোড় চলছে, অন্যদিকে ওই শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপ্রধানদের আসা শুরু হয়েছে। তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানানো, বিমানবন্দর থেকে তাদের নির্দিষ্ট গন্তব্যে হোটেলে পৌঁছানো, সব ব্যবস্থাপনা কিন্তু একেবারে কাঁটায় কাঁটায় ঘুড়ি মেপে হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই জানেন ভারতীয় সময়ে পৌনে ১২টা নাগাদ পালাম বিমানবন্দরে প্রবেশ তার বাংলাদেশ বিমানের যে বিশেষ ফ্লাইট সেটি অবতরণ করেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং তার প্রেস সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন এবং আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী যখন পালাম বিমানবন্দরে অবতরণ করেন, বিমান থেকে নামেন, তখন ভারতীয় প্রতিনিধি এবং বিশেষ করে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং সেখান থেকে উড়িষীয় নৃত্য পরিবেশন করছিলেন শিল্পীরা। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী এগিয়ে গিয়ে যান এবং তাদের সঙ্গে কথা বলেন এবং ফটো সেশন করেন এবং তার শরীরী ভাষা, তার বডি ল্যাঙ্গুয়েজ ও প্রমাণ করে যে যখন শুরুটা কিরকম ভাবে হয়েছে। শুরুটা কূটনৈতিক মহল মনে করছেন যে প্রধানমন্ত্রীর এই যে দিল্লিতে অবতরণের পর যে একটি পজিটিভ ভাইব, সেটি কিন্তু বিমানবন্দর থেকেই শুরু হয়েছে। ইতিমধ্যে আপনি জানেন যে এখন এই মুহূর্তে দিল্লিতে হোটেলে তিনি নিচ্ছেন এবং রাষ্ট্রীয় কর্মসূচির বিভিন্ন বিভিন্ন কাজকর্ম পালন করছেন। এদিকে জানিয়ে রাখি, একই সঙ্গে যখন বাকি রাষ্ট্রপ্রধানরা আসবেন, তাদের অভ্যর্থনার কাজ হচ্ছে। আগামীকাল রাষ্ট্রপতি ভবন সকাল থেকেই অতিথিদের যে অতিথিরা যে উপস্থিত হতে শুরু করবেন, সেই প্রোটোকল অফিসারদের কিন্তু ব্যস্ততা শুরু হয়েছে। একই সঙ্গে আপনি জানেন যে কিছুক্ষণ আগেই কংগ্রেসের সংসদীয় দলের বৈঠক হয়েছে এবং সেখানে বিরোধী দলনেতা হিসেবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে প্রস্তাব করা হয়েছে। ১০ বছর পর এরকম একটি শক্তিশালী বিরোধী দলীয় নেতা পাবে, এমনটাই কিন্তু কংগ্রেসের ওয়াকিবহাল মহল বলছে। অন্যদিকে কংগ্রেসের যে সংসদীয় পরিষদের চেয়ারপারসনের নাম হিসাবেও কিন্তু সোনিয়া গান্ধীর নাম প্রস্তাব করা হয়েছে। মনে করা হচ্ছে যে সবকিছু ঠিকঠাক থাকলে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন হিসেবে কিন্তু সোনিয়া গান্ধীর নাম উঠে আসবে। আপনি জানেন যে গত কয়েক বছর রাজনৈতিক উত্থান পতনের মধ্য দিয়ে সরাসরি কংগ্রেসের নেতৃত্ব থেকে যেমন রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী সরে গিয়েছিলেন, সেরকম কিন্তু অন্য দ্বিতীয় সারির নেতৃত্বকে সামনে আনা হয়েছিল। আমরা দেখেছি যে বিরোধী দলীয় নেতা হিসেবে অধীর রঞ্জন চৌধুরীকে আনা হয়েছিল, রাহুল গান্ধী কিন্তু ছিলেন না, কারণ কংগ্রেস ওই সময়ে ক্ষয়িষ্ণু অবস্থায় ছিল। তো রাজনৈতিকভাবে কংগ্রেস গতবার 2019-এর থেকে প্রায় ডাবল সংখ্যক আসন নিয়ে এসেছে এবং শক্তিশালী একটি বিরোধী দল হিসেবে আসবে এবং সেই বিরোধী দলীয় নেতা হিসেবে কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে উঠে আসা কিন্তু রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তো সব মিলিয়ে একদিকে তৃতীয়বারের প্রধানমন্ত্রীর শপথের তোড়জোড় চলছে, অন্যদিকে রাষ্ট্রনায়করা তার দিল্লিতে আসতে শুরু করেছেন। আবার একই দিকে শক্তিশালী বিরোধী দল গঠন করার জন্য রাজনৈতিকভাবে সব কর্মকাণ্ড কিন্তু দিল্লিতে অব্যাহত রয়েছে। তো এই ছিল আমার কাছে এ সংক্রান্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ভারতে।